মহাভারত একটি অতুলনীয় মহাকাব্য, যেখানে প্রতিটি চরিত্র আমাদের ন্যায়, ধর্ম এবং মানবিকতার শিক্ষায় আলোকিত করে। আজ আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসব মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যুধিষ্ঠির, যিনি ছিলেন ন্যায়, সত্য এবং ধর্মের প্রতীক। কিভাবে তিনি কুরুক্ষেত্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তী কেমন ছিলেন তার রাজত্ব, সেসব জানব আজকের এই ভিডিওতে। যুধিষ্ঠির ছিলেন কুন্তী এবং ধর্মরাজের পুত্র। জন্ম থেকেই তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং সত্যনিষ্ঠ। শৈশবে দ্রোণাচার্যের আশ্রমে শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে তার অসাধারণ চরিত্র এবং জ্ঞান বুদ্ধির পরিচয় দেন। পাণ্ডবদের মধ্যে বড় হওয়ায় তিনি ছিলেন তাদের নেতা এবং ন্যায় বিচারের মূর্ত প্রতীক। যুধিষ্ঠির সবসময় ন্যায়ের পথে চলতেন। রাজ্যাভিষেকের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন যে তিনি তার প্রজাদের প্রতি সবসময় ন্যায় বিচার করবেন। তার ন্যায়পরায়ণতা তাকে প্রজাদের প্রিয় রাজা করে তোলে। কিন্তু এই গুণই কখনো কখনো তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, বিশেষ করে পাশা খেলায়, যেখানে তিনি নিজের সবকিছু হারান। যুধিষ্ঠিরের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল পাশা খেলা, যেখানে তিনি শকুনির কূটকৌশলে পাণ্ডবদের রাজ্য এবং দ্রৌপদীকে হারান। এই ঘটনার পর পাণ্ডবদের বনবাসে যেতে হয়। যুধিষ্ঠির এই সময়েও তার নৈতিকতা এবং ধৈর্য বজায় রাখেন, যা তার চরিত্রের গভীরতা প্রকাশ করে। যুদ্ধ যখন অনিবার্য হয়ে ওঠে, তখন যুধিষ্ঠির পাণ্ডবদের নেতৃত্ব দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুদ্ধক্ষেত্রে ন্যায় এবং ধর্মের আদর্শ বজায় রেখে যুদ্ধ করেন। তার যুদ্ধের কৌশল এবং নেতৃত্ব পাণ্ডবদের বিজয়ে বড় ভূমিকা পালন করে। যুদ্ধের পরে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন। তিনি তার রাজত্বে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। তার শাসনামলে হস্তিনাপুরের শাসন এবং ন্যায়ের এক নতুন যুগের সূচনা হয়। তার ন্যায়পরায়ণতা এবং প্রজাদের প্রতি মমত্ববোধ তাকে প্রজাদের প্রিয় রাজা করে তোলে।